কিনেছিলাম তো খুব শখ করেই। দেখতে এতটাই লোভনীয় লাগছিল, আমি তো কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। কিন্তু বাসায় আনার পর, মুখে দেওয়ার পর মুখ থেকেই একদম ফেলে দিতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে চকচক করলেই যে সোনা হয় না, সেটা আরও একবার প্রমাণ হলো। চলেন আস্তে আস্তে পুরো ব্লগটা শেয়ার করতে থাকি। প্রতিদিনের ন্যায় আজও সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, আর আজকে রান্নাবান্না করতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল, যার কারণে খুব তড়িঘড়িই করছিলাম। একদম এক পাশ থেকে নাস্তা বানাচ্ছিলাম, আরেক পাশ থেকে দুপুরে রান্নাবান্নাও চড়িয়ে দিয়েছিলাম। এখানে এই তো সকালের জন্য আমি আলু ভাজি করছিলাম, সঙ্গে দুপুরের জন্য পটল ভাজিও করছিলাম, আরেক পাশ থেকে তো লাউ দিয়ে ডাল রান্না করছিলাম। আর এই তো আলু ভাজিটা শেষ করে আজকে এতটাই আমার দেরি হয়ে গিয়েছিল, মানে কিসের খুন্তি চামচ দিয়ে রুটি উল্টাবো, হাত দিয়েই রুটি ভাজা শুরু করে দিয়েছি। একটু একটু করে রান্না করছিলাম, সকালের নাস্তারও সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। কোনোরকম একটু নাস্তাটা বানিয়ে সেই ক্লিপগুলো নিয়ে আমি দুপুরের রান্নাটা কিন্তু তরকারিটা বসিয়ে এবার বাকি কাজগুলো সেরে নিয়েছি। এবার আমার নাস্তা খাওয়ার পালা। সাদকে তো স্কুলে প্রতিদিনের ন্যায় নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি একটু একটু করে মেয়েকে নিয়ে নাস্তা করে তারপর বের হব। তো এই তো আমি আজকে একটু ডিম পোচ করেছিলাম, তো ডিমের কুসুমটা একটু মানে হাফ বয়েল করেছিলাম, তো এটা আলু ভাজির সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগছিল। আর টেবিলে বসে নাস্তা খেতে আমার একদমই ভালো লাগে না, আমার এই সোফার কর্নারটা ছাড়া ভালোই লাগে না নাস্তা খেতে। তো আমি একটু চায়ের কাপটা নিয়ে রেডি হচ্ছিলাম, আর সঙ্গে চাটা খাচ্ছিলাম। কিন্তু এই তো সুন্দর করে কিন্তু আমি গুছগাছ করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ওই যে পিছন থেকে মেয়েকেও কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমাদের মা মেয়ের যাওয়ার পালা। সকালবেলা আমরা দুইজন একা একাই যাই, আর সাত তো একাই চলে যায়। দুইজন আবার একা যায় কিভাবে সেটা বলবেন, আসলে যাই হোক। এরপর আর কি, আজকে সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, এই রোদ ওঠে এই বৃষ্টি হয়, কিন্তু প্রচণ্ড গরম। সারাদিনে এই একটা সময় হয়তো বা সকাল থেকে আমার একটু রেস্টের সময়, এই যাতায়াতের সময়টা। রিক্সার মধ্যে যতটুক সময় পাই ততটুক সময়টাই মনে হয় আমি একটু স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেলতে পারি। এই তো এখন আবার দুই বাচ্চাকে নিয়ে একসঙ্গেই বাসায় ফিরছিলাম। আনাবিয়ার কোচিং ছিল, ওকে কোচিং ক্লাসেই হচ্ছে অনেক লম্বা একটা সময় থাকতে হয়, তো এই জন্য হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন আজকে এতটাই গরম পড়েছিল, তো আমরা তিনজনেই আইসক্রিম খেতে খেতে বাসায় যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই বললাম না, একটু একটু করে রোদ ওঠে আর একটু বৃষ্টি হয়। এখন আবারও এই তো বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একদম যাত্রাপথে বাসা পর্যন্ত যেতেও পারিনি, রাস্তার মধ্যেই বৃষ্টি নেমে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমি আবার একটু বিকেলের দিকে বের হয়েছিলাম। তো বাসায় যাচ্ছিলাম, বিকেলে একটু কাজ ছিল, সেগুলো সেরে, কাজ বলতে আর কি টুকিটাকি কেনাকাটা আর কি। বাসায় সন্ধ্যায় একদমই নাস্তা টাস্তা তেমন করে কিছুই ছিল না, তো ভাবলাম যে বাইরে থেকে যেয়ে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। নর্মালি আমি কফি বা চা কোনোটাই কিছু ছাড়া খেতে পারি না, হালকা হলেও কিছু লাগে আমার। তো আমার এমনিতেই বিস্কিট, ব্রেড এগুলো অনেক বেশি পছন্দ। আমার বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন নতুন নতুন ব্রেড এগুলা বা বিস্কিট খাওয়াটা আমার অনেক বেশি পছন্দের। তো আজকেও যে কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, আর কিছু ফ্রুটস এনেছিলাম। ফ্রুটসগুলো তো আমি একদম ফ্রিজে রেখে দিয়েছি, আর বিস্কিটগুলো কোনো রকম একটু গুছিয়ে এসেই এখন চায়ের হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছি। একদম সিলেটের স্পেশাল চা পাতা দিয়ে একটা কড়া লিগার করে চা বানাবো। নর্মালি আমি এই চা পাতাটা দিয়ে তখনই বানাই যখন আমার খুব মানে ইচ্ছে করে যে আমি একদম কড়া লিগার করে খুব আয়েশ করে চা খাবো। তো আজকেও আমার খুব ইচ্ছে ছিল আমি এই বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপর চাটা খাবো। এই টোস্ট বিস্কিটগুলি দেখে আমি কোনোভাবেই লোভ সামলাইতে পারিনি। আমি তো ভেবেছিলাম খেতে কত জানি মজা হবে, দেখতে এতটা লোভনীয় লাগছিল, এত বড় বড় বিস্কিট। আমি এই ভেবে খুব শখ করে নিয়ে এসেছিলাম, চাটাও বানিয়ে যেই চুবিয়ে মুখে দিলাম, মুখে দেওয়া মাত্রই আমার মুখের টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সল্টেস বিস্কিটটা সেটা খুব ভালো ছিল, তো সেটা দিয়ে আমি চাটা খেয়েছি। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।